আচ্ছা, এখন আমরা ম্যাথ 2 এর দ্বিতীয় অধ্যায় নিয়ে আলোচনা করব, যেটা আমাদের ম্যাথ 3 তে অ্যাড করছে। এক কথায় ম্যাথ 2 এর 1, 2, 3 অধ্যায় ম্যাথ 3 তে অ্যাড করা হয়েছে। তাহলে প্রথমত আমরা সূত্র নিয়ে আলোচনা করব। ম্যাথ 2 এর যে দ্বিতীয় অধ্যায় আছে, এই দ্বিতীয় অধ্যায় প্রমাণ করার জন্য দুইটা সূত্র আমরা দেখব। একটা হলো a + n - 1 * d, একটা হলো n/2 * 2a + n - 1 * d। এখন প্রথমে যে সূত্র আছে এটা হলো সমান্তর ধারার পদের সূত্র, আর দ্বিতীয় যে সূত্র আছে এটা হলো সমান্তর ধারার সমষ্টি সূত্র। এখন কথা হলো সমান্তর ধারা কাকে বলে। সমান্তর ধারা হলো যে ধারার পাশাপাশি দুটি পদের সমষ্টি বা অন্তরফল সর্বদা সমান, তাকে সমান্তর ধারা বলে। এখন দেখো, এই যে প্রথম যে সূত্রটা আছে এটা আমরা কখন অ্যাপ্লাই করব? যখন বিয়োগফল সমান হবে। ভাই গোলা দেখা যাচ্ছে ভাই। একটু গলা দেখা যেতে পারে, মোটামুটি বোঝা যাচ্ছে কিনা এটা বলো। আমি ভিডিও করছি, অবশ্য ভিডিও পেয়ে যাবা। দেখেন ভাই, একটু চেষ্টা করে ভালো হয় কিনা। হ্যাঁ, এখন ঠিক আছে। আচ্ছা দেখো, আর দ্বিতীয় যে সূত্রটা আছে এই দ্বিতীয় সূত্রটা কখন অ্যাপ্লাই করব? যখন বিয়োগফল সমান হবে না। তাইলে পদের সূত্রে অ্যাপ্লাই করব বিয়োগফল সমান হলে, আর আমরা সমষ্টি সূত্রে অ্যাপ্লাই করব কখন? যখন বিয়োগফল সমান হবে না। এই হলো ভাই বেসিক। কিসের বিয়োগফল? এটা অঙ্ক করাইলে বুঝতে পারবা। ওকে। আপাতত মনে রাখি আমরা এতটুকু। এখন দেখো, এখানে আমরা 7-এর 1 নম্বর অঙ্কটা দেখি। ম্যাথ 2 বইয়ের 7-এর 1 নম্বর অঙ্কটা। এখানে যে ধারাটা আছে এই ধারাটা আমরা তুললাম। তোলার পরে এখানে দেখো প্রত্যেকটা পদ ভগ্নাংশ আকারে আছে, কিন্তু প্রথম যে পদ আছে 1, এটা ভগ্নাংশ আকারে নাই। তাহলে এটাকে আমাদের কি করতে হবে? ভগ্নাংশ আকারে লিখতে হবে। ভগ্নাংশ আকারে কিভাবে লিখব? নিচে প্রত্যেকটা পদের সাথে ফ্যাক্টরিয়াল আছে, এই জন্য আমরা ফ্যাক্টরিয়াল নিব। আর 4-এর আগে 3, 3-এর আগে 2, 2-এর আগে তাহলে কি অবশ্যই 1 হবে, সেই জন্য আমরা এখানে 1 নেব। 1 নিলাম, নেওয়ার পরে এখন আমরা ব্যালেন্স করব। ব্যালেন্স কিভাবে করব? ফ্যাক্টরিয়াল 1-এর মান 1, 1কে 1 দ্বারা ভাগ করলে কি 1 হবে। আর বাকি পদগুলো যা আছে তাই লিখছি, তার মানে ব্যালেন্স হয়ে গেছে। তাইলে এই পর্যন্ত কারো কোনো প্রশ্ন আছে কিনা? থাকলে বলতে পারো। ভাই প্রশ্ন হচ্ছে ভাই, এখানে তো ভাই উত্তর পাইলাম ভাই, প্রশ্নটা দেখলাম না ভাই, আমার কাছে বই নাই ভাই। এই যে এটাই প্রশ্ন, এটাকে আমরা সমষ্টি মানে এর মাধ্যমে সমষ্টি আকারে লিখব, এটাই প্রশ্ন। এই প্রশ্নটাই আমরা সলিউশন করতেছি আর কি। ঠিক আছে, তো এই লাইন এটা থেকে কি সমষ্টি বের করতে হবে? হ্যাঁ, সমষ্টি বের করতে হবে। সমষ্টি বের করতে হবে। এটা তোমাদের ম্যাথ 2 বইয়ের দ্বিতীয় অধ্যায় 7-এর 1 নম্বর অঙ্কটা। 7-এর 1 না, সরি 6-এর 1 নাম্বার, 6-এর 1 নাম্বার। এখন দেখো, এই যে এই লাইন থেকে এই লাইনটা যে লিখলাম, এখানে কোনো প্রশ্ন আছে কিনা? থাকলে বলতে পারো। না ভাই। আচ্ছা, যদি প্রশ্ন না থাকে, এখন আমাদের কাজ হলো যে এখানে যে ধারা আছে এই ধারার সাধারণ পদ বা nতম পদ বের করব। এই জন্য আমরা লিখব প্রদত্ত ধারার nতম পদ। এখন nতম পদ যে লিখলাম, এখানে উপরের যে পদগুলো এগুলা কি আছে? সমষ্টি আকারে আছে। তাহলে উপরের পদগুলো যদি সমষ্টি আকারে থাকে, আমাদের কি অবশ্যই সমষ্টি সূত্র অ্যাপ্লাই করতে হবে। এই জন্য আমরা সমষ্টি সূত্র অ্যাপ্লাই করব, n/2 * 2a + n - 1 * d। এখানে a1 d1 দ্বারা বোঝানো হয়েছে হরকে। তারপরে নিচে দেখো, নিচে 2 থেকে 1 বাদ দিলে 1, 3 থেকে 2 বাদ দিলে 1, 4 থেকে 3 বাদ দিলে 1। তাহলে নিচে প্রত্যেক ক্ষেত্রে কি বিয়োগফল সমান। তাই আমরা জানি বিয়োগফল সমান হলে কি পদের সূত্রে পড়বে। এক কথায় a + n - 1 * d। এই জন্য a + n - 1 * d নিলাম। আর এখানে a to d2 দ্বারা বোঝানো হয়েছে মূলত হরকে। এক কথায় এখানে লবের জন্য আলাদাভাবে কাজ করতে হবে, হরের জন্য আলাদাভাবে কাজ করতে হবে, সূত্র অ্যাপ্লাই করতে হবে। এখন এখানে a1 বলতে লবের প্রথম পদ, লবের প্রথম পদ কত? 1। d1 মানে লবের বিয়োগফল। তাহলে লবের বিয়োগফল কি? 2 থেকে 1 বাদ দিলে 1 হবে।
বা 3 থেকে 2 বার দিলে 1 হবে, বা 4 থেকে 3 বার দিলেও কি একই হবে। তারপরে আছে এ টু মানে হরের প্রথম পদ, এখানে হরের প্রথম পদ কত 1। তারপরে আছে ডি টু মানে হরের বিয়োগফল বা অন্তরফল। হরের বিয়োগফল বা অন্তরফল মানে কি 2 থেকে 1 বার দিলে 1 হবে, এই জন্য আমরা 1 লিখছি। তাহলে এই পর্যন্ত কারো কোনো প্রশ্ন আছে কি না, থাকলে বলতে পারো। না ভাই। শুধু একজনের প্রশ্ন নাই, বাকিরা একটু রেসপন্স করো। রেসপন্স না করলে বুঝবো কেমনে, না ভাই। একটু রেসপন্স করবা। এখন দেখো এখানে n/2 রাখলাম, 2 নিলাম a1 এর মান 1 নিলাম, প্লাস নিলাম n-1 নিলাম, তারপরে d1 এর মান 1, আর a2 এর মান 1 n-1, তারপরে d2 এর মান 1। এখন দেখো এখানে n/2 রাখলাম, 2 ওকে 2, n-1 এর সাথে 1 গুণ করলে n-1, 1 নিলাম, n-1 এর সাথে 1 গুণ করলে n-1 হবে। এটা করলাম আমরা। করার পর দেখো এই যে এখানে নিচে 2 আছে, এই 2 এর কোনো কাজ নাই, এই 2টাকে আমরা বের করে নিব। তাহলে 2 আছে নিচে নিলাম, আর উপরে কোনো সংখ্যা নাই, এই জন্য 1 নিলাম। তাহলে এখানে কি থাকে, n থাকে, আর এখানে 2 থাকে, আর এখানে n-1 থাকে, আর এখানে +1 -1 কাটা, তাহলে শুধু কি n থাকতেছে। এখন দেখো এখানে আমরা হাফ রাখলাম, আর এখানে n রাখলাম, এখানেও nটা রাখলাম, 2 থেকে 1 বার দিলে 1 হবে। আর এই যে দেখো এখানে একটা n আছে, এখানেও n আছে, তো এই nটাকে যদি আমরা বের করে নিতে পারি তাহলে n কাটাকাটি করা যাবে, এই জন্য এই nটাকে বের করে নিলাম। মনে রাখবা যে কোনো কিছুকে যদি ফ্যাক্টরিয়ালের বাইরে নেওয়া হয় তাহলে ভিতরে তার সাথে 1 বিয়োগ হয়ে যাবে, এই জন্য 1 বিয়োগ করলাম। তারপরে এখানে হাফ নিলাম, এই n কাটা দিলাম। তাহলে এই পর্যন্ত মানে এই লাইন পর্যন্ত কারো কোনো সমস্যা আছে কিনা। না ভাই। যদি না থাকে, এখন দেখো এই অধ্যায়ের যত অঙ্ক আছে প্রত্যেকটা অঙ্ক আমি একটা নিয়ম দিয়ে করাই। এই নিয়মটা কি, এই নিয়মটা হলো যে নিচে যা থাকবে উপরে তাই করতে হবে। এক কথায় হরে যা থাকবে লবে তাই করতে হবে। এখন হরে এখানে আছে n-1, লবেও আমরা n-1 নিলাম। কারণ কি, কারণ আমরা জানি যে নিচে যা থাকবে উপরে তাই করতে হবে, এটা হলো রুলস। এখন এই যে আমরা উপরে n-1 নিলাম, এটা আমরা কি করব, এটার সাথে ব্যালেন্স করব। তাহলে এখানে n মিলে গেল, আর এখানে আছে -1 বাট এখানে আছে +1, তাহলে আছে -1, আমাদের মিলাইতে হবে কি +1, তাহলে অবশ্যই এই -1 এর সাথে এখানে কিছু একটা নিতে হবে, তাই আমরা ধরে নিলাম এখানে x নিলাম। তাহলে এখান থেকে আমরা যদি x এর মান বের করি তাহলে 1, আর -1কে এদিক পাস করলে +1, এক কথায় 1 1 যোগ করলে কি 2, তার মানে এখানে +2 নিতে হবে, বা বেসিক্যালি বোঝা যায় 2 থেকে 1 বার দিলে 1 হবে। যেভাবেই করো না কেন মূল কথা হলো এখানে 2 নিতে হবে। এখন এখানে হাফ নিলাম। এখন দেখো এখানে দুইটা অংশ আছে, একটা n-1 আর একটা +2, তাহলে দুইটার সাথেই কি ফ্যাক্টরিয়াল n-1 ভাগ অবস্থায় আছে, এই জন্য n-1 এর সাথে ফ্যাক্টরিয়াল n-1 ভাগ করে নিলাম, আবার প্লাস নিলাম, 2 এর সাথে ফ্যাক্টরিয়াল n-1 ভাগ করে দিলাম। দেওয়ার পরে এখানে হাফ নিলাম, নেওয়ার পরে এখানে n-1 নিলাম, আর এই যে n-1 আছে এটারে বের করে নিব। কেন, কারণ উপরেরটার সাথে কাটাকাটি করার জন্য। তাহলে এটার যদি আমরা বের করে নেই তাহলে এই n-1 এর সাথে কি আরও একটা -1 বিয়োগ হবে, বা 1 বিয়োগ হবে, আর এখানে যা আছে তাই নিলাম। নেওয়ার পরে এখানে হাফ নিলাম, এখানে n-1 আর n-1 আমরা কাটা দিলাম, দুইটা কাটা দিলে উপরে কিছু থাকে না, এই জন্য 1, আর নিচে n হবে -1 হিসাব করলে -2, আর এখানে যা আছে তাই নিলাম। তাহলে এই পর্যন্ত কারো কোনো প্রশ্ন আছে কিনা, থাকলে বলতে পারো। না ভাই। এখন n = 1 2 3 4 5 6 ইত্যাদি বসিয়ে পাই, এগুলো হলো ফর্মালিটি। এক কথায় এখান থেকে এই পর্যন্ত এটা হলো রচনামূলক অঙ্কের ফর্মালিটি, এটা লিখতে হবে, না লিখলে মার্ক কাটবে, ঠিক আছে। আর মূল কথা হলো লিখতে হবে, মানে লিখলে সমস্যা নাই, না লিখলে সমস্যা আছে। তাহলে এখন দেখো প্রথমত n এর মান আমরা 1 বসাবো এখানে, তাহলে এখানে 1 এখানে 1 ধরবো, তাহলে 1 1 ধরবো, বাকি সব ঠিক রাখবো। আর এটাকে আমরা t1 দিব, t1 দিলাম, সব কিছু ঠিক রাখছি, শুধু n এর মান 1 1 নিছি। t2 এর ক্ষেত্রে সব ঠিক রাখবো, শুধু কি এই n এর জায়গায়
2 নিব। আর T3 ক্ষেত্রে সব ঠিক রাখবো, শুধু n এর জায়গায় কি 3 নিব। তারপরে এইভাবে কি T3 T4 T5 T6 এইভাবে চলতেই থাকবে। তাহলে এইভাবে আমরা 2 ঘর কি ডট ডট দিব, দেওয়ার পরে লিখবো যে প্রদত্ত ধারার যোগফল S ইকুয়াল টু T1 প্লাস T2 প্লাস T3 এইভাবে চলতেই আছে অসীম পর্যন্ত। তাহলে এই পর্যন্ত কারো প্রশ্ন আছে কিনা, থাকলে বলতে পারো। সানি, কোনো প্রশ্ন? ভাই এই যে ভাই T1